কি করব ভেবে কুল পাই না। ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে অনেকেই আমার জন্য দোয়া করেন। অনেক গ্রাম পুলিশ সদস্যদের পিতামাতা জীবিত আছে। সেই পিতামাতারাও আমার মতো হতভাগার জন্য নামাজ পড়ে দোয়া করেন। একদিকে এই মানুষগুলোর দোয়ার বরকতেই এত বড় বিপদ থেকে আমি বাড়ি ফিরে আসতে পেরেছি। আমি এবং আমার পরিবার আল্লাহ ভালো রেখেছেন কারো না কারো দোয়ার বরকতে। অপরদিকে কিছু গ্রাম পুলিশ সদস্য এখানে আছে যাদেরকে গ্রাম পুলিশ বললেও ভুল হবে। গ্রাম পুলিশ দুই ভাগে বিভক্ত বলতে গেলে। একটি হচ্ছে চৌকিদার, অপরটি হচ্ছে গ্রাম পুলিশ। যারা এখনো চৌকিদার হয়ে আছেন তাদের মন মানসিকতা কার্যকলাপ দেখে মনে হয় যে গ্রাম পুলিশের সেই পূর্বের যে কর্মচারী ইউনিয়ন আসলে গ্রাম পুলিশ সদস্যদের জন্য তারাই উপযুক্ত। তারাই গ্রাম পুলিশ সদস্যদেরকে ৫-৭ বছর পর পর বেতন বাড়ার নাম করে চালিয়ে নেবে। এটাই তাদের কাছে ভালো বা তাদের জন্য তারাই যোগ্য। অপরদিকে অন্যান্য লোকদের মুখের দিকে তাকালে তাদের ভালোবাসার কথাগুলো মনে পড়লে তখন কিন্তু আর ঘরে বসে থাকতে পারি না। দৌড়ে যাই আবারও ডাকাতে, দৌড়ে যাই কার কাছে গেলে ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্যের মুক্তি মিলবে। নিজের চিন্তা করি না, সংসারের চিন্তা করি না। যাই হোক, রাগ, অভিমান, জিদ এই নিয়েই মানুষের জীবন, পথ চলা। জীবনে সুখ দুঃখ থাকবেই, আমাদেরকে এভাবেই এগিয়ে যেতে হবে। আপনারা সকলে দোয়া করলে ইনশাল্লাহ ঈদের পরে খুব দ্রুত, আমি মিথ্যা কথা বলি না, যদি বিশ্বাস করেন সাথে থাকবেন, বিশ্বাস না করলে গুড বাই, আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। ঈদের পরে খুব শীঘ্রই ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্যদের একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। সেই আঙ্গিকেই আমার ঈদের পরের পথ চলা শুরু হবে। আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।